আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, কওমি অঙ্গনের অসংখ্য শিক্ষার্থী, অসংখ্য মেধাবী আলেম ওলামা ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন। প্রিয় দেশবাসী, কওমি অঙ্গনে সদা সর্বদা জামায়াত বিরোধী মনোভাবাপন্ন মানুষ তৈরি করার প্রচেষ্টা অব্যাহত থাকলেও সেই কওমি অঙ্গন থেকে তৈরি করা মেধাবী শিক্ষার্থীরা, আলেম ওলামারা জামায়াতে যোগদান করছে। এতে চিন্তিত হয়ে পড়েছেন কওমি অঙ্গনের কিছু আলেম। প্রিয় দেশবাসী, তাদের সেই উদ্বিগ্ন হওয়ার কারণ সম্পর্কে একটি নিউজ পড়ে শোনাবো। এরপরে বিষয়ে দুটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কওমি শিক্ষার্থীদের জামায়াতে যোগদানে উদ্বিগ্ন হেফাজত। কওমি ঘরানার কয়েকজন সুপরিচিত আলেম এরই মধ্যে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শোনা যাচ্ছে একই পথে হাঁটছেন বিভিন্ন কওমি শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষক ও শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে গত 16 জুলাই চট্টগ্রামের ফটিকছড়ি জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ঘরানার 7টি ইসলামী দলের নেতাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতের সিনিয়র নেতৃবৃন্দ। সভায় উপস্থিত 7 দলের নেতাদেরকে আগামীতে ঐক্যবদ্ধভাবে পথ চলার নতুন বার্তা দেওয়া হয়। প্রতিটি দলের নেতারা সেই বিষয়ে একমত পোষণ করেন এবং আগামীতে ঐক্যবদ্ধ থাকবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন আলেম বলেন, কওমি ঘরানার আলেমরা জামায়াত জোটে থাকার কারণে কিছু শিক্ষার্থী দলটিতে যোগদান করেছেন। ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়তে পারে, তাই এখনই আমাদের সচেতন হতে হবে। অনেকে অবশ্য বিএনপিতেও যোগদান করছেন, কিন্তু সে বিষয়ে হেফাজতে ইসলামের কোনো মাথা ব্যথা নেই। কেননা বিএনপি কোনো ধর্মীয় দল নয়, সেখানে কেউ যোগদান করলে আকীদায় কোনো সমস্যা হবে না। কিন্তু কেউ যদি জামায়াতে ইসলামীতে যোগদান করে তাহলে তার আকীদা নষ্ট হয়ে যাবে। তাই জামায়াতে যোগদানের বিষয়টি অবশ্যই প্রতিহত করতে হবে। প্রিয় দেশবাসী, দেখুন হেফাজতের নেতৃবৃন্দের মধ্যে, এই কওমি ঘরানার আলেমদের মধ্যে কিছু আলেম কতটা হিংসুক, কতটা মোনাফেক হলে এ ধরনের মন্তব্য করতে পারে। কওমি ঘরানার আলেমরা তাদের শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত জামায়াত বিদ্বেষী মনোভাবাপন্ন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য জামায়াতের বিরুদ্ধে নানান ধরনের আকীদাগত প্রশ্ন তুলে শিক্ষার্থীদের ভিতরে জামায়াত বিদ্বেষী মনোভাব তৈরি করার প্রচেষ্টা চালানো হয়। সেটি কওমি মাদ্রাসাগুলোতেও অব্যাহত থাকে। প্রিয় দেশবাসী, দেখুন কত বড় অবান্তর একটি কথা বলেছেন যে এই কওমি ঘরানার শিক্ষার্থীরা যদি জামায়াত ইসলামীতে যোগদান করে তাদের আকীদা নষ্ট হয়ে যাবে। আর অপরদিকে কওমি ঘরানার কিছু আলেম বিএনপিতে যোগদান করছে। বিএনপি যেহেতু ইসলামী দল নয়, এখানে আকীদা নষ্ট হবে না। নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় ভাইয়েরা, আপনারা কল্পনা করুন একটি ইসলামী দলের মধ্যে আসলে আকীদা নষ্ট হয়, আর মানব রচিত মতবাদ প্রতিষ্ঠাকারী কুফরি বিধানকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যারা রাজনীতি করে সেই দলের মধ্যে আলেমরা গেলে তাদের আকীদা নষ্ট হবে না। এটি কত বড় বিভ্রান্তিকর মন্তব্য, কত বড় বিভ্রান্তিকর একটি বক্তব্য, আপনারাই চিন্তা করুন। তার মানে এই কওমি ঘরানার এক শ্রেণীর আলেম এরা মূলত বিএনপির দালালি গোলামি করার ক্ষেত্রেই এগিয়ে রয়েছে। এরা মূলত ইসলামের জন্য কাজ করছে না। ইসলাম কায়েম হোক এটা তারা চায় না, আল্লাহর আইন জমিনে কায়েম হোক এটা তারা চায় না। মূলত তাদের মূল লক্ষ্য হলো ইসলামী ঘরানার রাজনৈতিক দলগুলোকে আলাদা করা, বিভক্ত করা, জামায়াতের সাথে যারা কওমি ঘরানার যে সমস্ত ইসলামী দল রয়েছে তাদেরকে সেখান থেকে বের করে আনা, এর মাধ্যমে জামাত ইসলামীকে দুর্বল করা। এবং কওমি ঘরানার ইসলামী দলগুলোর তো সেই রকম রাজনৈতিক সক্ষমতা নেই যে তারা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে। তার মানে তাদেরকেও ক্ষমতায় আসতে দিতে চায় না, আবার জামায়াতকেও ক্ষমতায় যেতে দিতে চায় না। তার মানে যারা আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায় তাদেরকে এরা সহযোগিতা করতে চায় না, বিভিন্ন আকীদাগত প্রশ্ন তুলে। অথচ কওমি ঘরানার সেই বিশিষ্ট আলেমে দ্বীনগণ যারা ইতিমধ্যে জামাত ইসলামীতে যোগদান করেছে তারা কওমি ঘরানার আলেমদের এই মুনাফিকি আচরণের মুখোশ ইতিমধ্যে উন্মোচন করে দিয়েছেন। তারা জামায়াতের বিরুদ্ধে যে ধরনের আকীদাগত প্রশ্ন তুলে সেই আকীদাগত সমস্যা জামাতের মধ্যে নাই, বরং তাদের মধ্যেই রয়েছে, কিন্তু নিজের ভুলটা তারা দেখতে পায় না। প্রিয় দেশবাসী, সুতরাং আপনারা কল্পনা করুন যে সমস্ত আলেম ইসলামী রাজনৈতিক দলে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে আর কুফরি মতবাদ প্রতিষ্ঠাকারী দলে যোগদানের বিষয়ে যারা উদ্বিগ্ন হয় না, চিন্তিত হয় না, বাধা প্রদান করে না, তারা কতটুকু ইসলামের পক্ষের শক্তি, তারা কতটুকু দ্বীন ইসলামকে ধারণ করে আপনারা একটু চিন্তা করুন। এই জন্য সতর্ক থাকতে হবে। এদেশের কওমি ঘরানার একটি বৃহৎ অংশ তারা কিন্তু
সবসময় কুফরি মতবাদের অনুসারী, তাদের দালালি, তাদের চামচামি করাকেই পছন্দ করে এবং এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক এটা তারা কখনোই চায় না। এটি ইতিপূর্বেও তারা প্রমাণ দিয়েছে, এখনো তারা প্রমাণ দিচ্ছে, ভবিষ্যতেও তাদের এই ষড়যন্ত্র তারা অব্যাহত রাখবে। সুতরাং হেফাজতে ইসলামের নাম দিয়ে এখানে কিছু কুফরি মতবাদের অনুসারী আলেম ওলামা এখানে যুক্ত হয়ে তারা হেফাজতে ইসলামের ব্যানারকে ব্যবহার করে ইসলামী দলগুলোর মধ্যে ফাটল ধরাতে চায়। সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার পরিবর্তে কুফরি মতবাদের দিকে ধাবিত হওয়াকে যারা পছন্দ করে তারা কখনো আলেম হতে পারে না, তারা ইসলাম প্রেমিক হতে পারে না, তারা কখনো ইসলামের পক্ষের লোক হতে পারে না। এরা দালাল, এরা মোনাফেক, এরা চাটুকার, এরা ইসলাম বিরোধী শক্তি হিসেবেই চিহ্নিত হয়েছে জাতির সামনে। সুতরাং এদেরকে বয়কট করুন, এদের ব্যাপারে সতর্ক থাকুন এবং কওমি ঘরানার আলেম ওলামাদের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা জামাত ইসলামীর বিরুদ্ধে যে সমালোচনাগুলো রয়েছে এই সমালোচনাগুলো নিয়ে গবেষণা করুন, জামাত ইসলামীর বইগুলো অধ্যয়ন করুন, উপলব্ধি করার চেষ্টা করুন। আপনাদের অন্তরের চোখ খুলে যাবে। আপনাদের শীর্ষ মুরব্বী যারা রয়েছেন তারা যে আপনাদেরকে বিভ্রান্তির বেড়াজালে আটকিয়ে রেখেছে, আপনারা তাদের বিভ্রান্তির বেড়াজাল ছিন্ন করে বের হয়ে আসার সুযোগ পাবেন। এজন্য যেখানে জামাত ইসলামীর সমালোচনা সেখানেই আপনারা গবেষণা করুন। আসলেই সমালোচনার কি রয়েছে এটি আপনারা একটু গবেষণা করলেই উপলব্ধি করতে পারবেন। বরং জামাত ইসলামী যে নির্ভুল একটি নিখুঁত ইসলামী আন্দোলন এটি আপনারা আপনাদের গবেষণার মাধ্যমেই বের করে আনতে পারবেন। ইতিমধ্যে মুফতি আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ সেটি উদ্ঘাটন করেছেন। তিনি নিজেই বই লিখেছেন যে জামাত ইসলামের বিরুদ্ধে কওমি আলেমদের যে বিভ্রান্তিকর তথ্য তাদের তথ্যের দাঁত ভাঙার জবাব তিনি দিয়েছেন। সুতরাং আপনারাও সচেতন হন আর বিভ্রান্তির বেড়াজালে নিজেদেরকে বন্দী করে রাখবেন না। ইসলামী আন্দোলনের বৃহত্তম এই প্ল্যাটফর্ম বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে সামিল হন, দিন কায়েমের আন্দোলনকে ত্বরান্বিত করতে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।